আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ গৃহহীন আছে না নাই? এদের অপরাধ কোনটা? এরা সব বাংলাদেশি। কথা বলবেন, কোনো কথাতে রাজনীতির রূপ দিতে যাবেন না, স্পষ্ট কথা বলবেন। এরা কি সব বাংলাদেশি? যদি বাংলাদেশি হয় ভারতে থাকার কোনো অধিকার তাদের লগে লগে এদেরকে ধরে বাংলাদেশে পাঠাইয়া দেওয়ার দরকার। দেওয়া হয়েছে একটা পাঠাইয়া। কথা বলবেন, পাঠানি হয়েছে। আরে কথা বলেন না কেন আপনারা? পাঠানি হবে। পাঠানির কাহারও বাবের ক্ষমতা আছে। বাংলাদেশকে এদের নানাবাড়ি যে বর্ডার এনে দিলেও তারা সাগরে গ্রহণ করবো। নানাবাড়িতে নাতিনটা সব যাওয়া সম্ভব আছে, দেওয়া সম্ভব আছে। কথা বলেন না, সম্ভব নয়। কারণ এরা একটাও বাংলাদেশি নয়, সব ভারতীয় নাগরিক। এদের অপরাধটা হলো নিজের বাড়িঘর ছেড়ে দিয়া, হতে পারে সরকারি জায়গায় বাড়িঘর তৈরি করেছিল। আর সবচেয়ে বড় অপরাধ হলো এরা আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করেছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো, আলোচনা শুরু করি নাই, ভূমিকায় কিছু কথা বলতেছি। আজকে যে এই অবস্থাটা আমাদের প্রতি হচ্ছে, ফিলিস্তিন থেকে শুরু করে আসাম সর্বত্র, এই সময় আজকের এই মাসে আমরা আমাদেরকে মূল্যায়ন করার প্রয়োজন। আমার নবীর জীবন চরিত্র আদর্শকে সামনে এনে আমরা তার সঙ্গে আমাদেরকে মিলানির প্রয়োজন। রাসূলের জীবন চরিত্র আদর্শ ছিল কি? আর আজকে আমরা মুসলিম উম্মাহ, বিশ্ব মুসলিম উম্মাহ আজকে কোথায়? ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে প্রেরণ করেছিলেন এই জমিনের মধ্যে, যাকে আল্লাহ সৃষ্টি করতে গিয়ে সর্বপ্রথম সৃষ্টি করলেন। অনেক সময় আমরা বলে থাকি দুনিয়ার সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, কিন্তু আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী নয়। সর্বপ্রথম নবী হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর কালাম কোরআনুল কারীম বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক বলছেন আপনিই হলেন সর্বপ্রথম, আপনিও শেষ। আপনি প্রকাশ্যে, আপনি গোপনে, আপনি সর্বপ্রথম। অর্থাৎ আল্লাহ বলতেছেন আপনিই সর্বপ্রথম নবী, আপনিও শেষ নবী। সর্বপ্রথম নবী আদম নয়, তার প্রমাণ হলো আমার নবী বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। বলো আল্লাহু আকবার। আমি সেই সময় নবী ছিলাম যেই সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সেই সময় যিনি নবী হয়ে গেছেন তিনি হলেন আপনার আমার নবী। পাঠাইতে গিয়ে আল্লাহ সর্বশেষ পাঠালো। তার কারণ হলো সভাপতির বক্তব্য সর্বশেষে হয় না, আগে হয়? মাহফিলের সভাপতির বক্তব্য আগে না শেষে? তার কারণ হলো সভাপতি প্রত্যেকের বক্তব্য শুনতে থাকেন, কার কথায় কোনটা অমিল হয়ে গেছে, কার কথায় কোন ভুল হয়ে গেছে, কোন কথাটা বাকি রয়ে গেছে, সভাপতিটা ঠিক করে তার বক্তব্যের মধ্যে দেন। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো আমি আদম থেকে শুরু করে 1,23,999 জন নবী আমি জমিনে পাঠাবো। পাঠানির পরে এদের বক্তব্যে যে কথাগুলি বাকি রয়ে যাবে তা কমপ্লিট করে দুনিয়ার মানুষের সামনে দেওয়ার জন্য আমার নবী তোমাকে আমি প্রথম বানালাম, আর পাঠাইতে গিয়ে সর্বশেষে পাঠাইব। সুবহানাল্লাহ। এর কারণে ইসলাম এসেছে হযরতে আদম আলাইহিস সালামের হাত ধরে, আর ইসলাম কমপ্লিট হয়েছে যার হাত ধরে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে 9 জিলহজের দিন আরাফাতের ময়দানে নূরের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেছেন 1,24,000 সাহাবায়ে কেরাম সামনে। সুবহানাল্লাহ বলেন। এত লম্বা বক্তব্য আল্লাহ রসুল জীবনে কোনোদিন দেন নাই। জোহর থেকে শুরু করে আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, জোহরের ওয়াক্ত চলে যাবে, এত লম্বা বক্তব্য দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার সাহাবীরা, এটা তোমাদের সঙ্গে আমার জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে। আগামী বছর 9 জিলহজের দিন এই ময়দানে আমি আসতেও পারি, না আসতে পারি। ও আমার সাহাবীরা,
যা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছিল আমি সব পৌঁছাইয়ে দিয়েছি কিনা তোমরা সাক্ষী দেও। এই বলে আল্লাহ রাসূল এই আঙ্গুল যখন তুললেন আকাশের দিকে, আল্লাহ তুমি সাক্ষী থাকো। 1,24,000 সাহাবায়ে কেরাম এই আঙ্গুল তুলে সাক্ষী দিলেন, আল্লাহ তোমার হাবিব যা কিছু দিয়েছিলেন আপনি তার কাছে সব আমাদের কাছে হুবহু পৌঁছাইয়ে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। একটাও কথা বাকি রাখেন নাই। তখন আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করল, বিসমিল্লাহির রহমানির রহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। الله أكبر। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দেওয়া হলো। বলো সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। এমন কোনো বিষয় আল্লাহ বাকি রাখেন নাই যা কমপ্লিটলি তার রসুলের জীবনের মধ্যে আল্লাহ দিয়া পৃথিবীর মানুষের সামনে তুলে ধরাইয়াছেন। এমন কোনো বিষয় বাকি নাই যেটা দুনিয়ার কোনো মানুষ প্রশ্ন করতে পারবে যে এই বিষয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলেছেন, এমন কোনো প্রশ্ন বাকি রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। যা চাইবেন তা আছে যার জীবন চরিত্রে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন তার নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ পাক নূরের নবী হিসেবে তৈরি করলেন, যার কারণে আল্লাহ পাক তার সেই হাবিবের খেলনাও বানিয়ে দিয়েছিল নূরের। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোলনার মধ্যে দুলতেন, দোলনায় রেখে যখন শায়মা হযরতে খাদিজাতুল কুবরা হযরতে হালিমাতুস সাদিয়ার মেয়ে শামা দোলনার মধ্যে তুলে যখন দোলনায় দোল দিত, তখন দেখা যায় আমার নবী আকাশের ছাদের দিকে হাত তুলে এইভাবে ইশারা দিতেন, আর হাতের ইশারার সঙ্গে আকাশের চাঁদ ওর খেলনা হয়ে খেলত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন নবী যে নবীর জীবনের আদর্শ একটাও আল্লাহ বাকি রাখেন নাই। কমপ্লিটলি শিশুর থেকে শুরু করে এই নবী সেই নবী, যেই নবীকে আল্লাহ জমিনে পাঠানোর সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আমি চোখ খুলে যখন আমার বাচ্চা শিশু নবী মুহাম্মদের দিকে তাকাই, দেখি ওই মুহাম্মদের গায়ের মধ্যে জান্নাতের কাপড় পরিধান করানো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর শত দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বললেন না? জন্ম হওয়া মাত্র বেহেশতি লিবাস আল্লাহর ফেরেশতারা পরিধান করাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তার হাবিবের সতর দুনিয়ার কোনো মানুষ যাতে না দেখে, এর জন্য জমিনে দিতে গিয়ে আল্লাহ খতনা দিয়ে জমিনে তার হাবিবকে পাঠাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। খতনা বুঝলেন তো? জি, আমাদের গ্রাম্য ভাষায় যাকে বলা হয় মুসলমানি কাজ। কোন কাজ? এখন অনেক আছে স্ট্যান্ডার্ড মুসলমান, শুনছি এরা কয় এইসব আজে বাজের এখন আর দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীদের সুন্নত। কার সুন্নত? নবীদের সুন্নত। ভাইরা আমার, সেই নবী জীবনে যার পেশাব পায়খানা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, মা হালিমাতুস সাদিয়া বলছেন, শিশু নবী মুহাম্মদকে যখন আমার ঘরে নিয়ে আসলাম, যখন ওনার পেশাবের প্রয়োজন হতো, পায়খানার যে কোনো সময় নয়, সকাল সন্ধ্যা নির্দিষ্ট সময় থাকতো, আর ওই সময়ে আমি তুলে নিয়ে একটা জায়গার মধ্যে রাখতাম, আর রাখা মাত্র তিনি যখন পেশাব করতেন পায়খানা করতেন, আল্লাহর জমিন তা বক্ষণ করে নিত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু নবীর সতর দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আজকে সেই নবীর উম্মত আমরা, যুবক ভাইয়েরা, অনেক যুবক আছে 18, 20, 22 বছরের যুবক হাফ প্যান্ট লাগায়, আছে না নাই? জি, এটা বহুত বড় একটা স্ট্যান্ডার্ড। জি, নাউজুবিল্লাহ বললেন না? ফলো করতেছে কাদেরকে? ইহুদি, নাসারা, কাফের,
মুশরিকদের অপসংস্কৃতি কালচারকে, যত প্রকারে নির্লজ্জতা বেহায়াপনা সব তাদের কাছে স্ট্যান্ডার্ডিটি। আর এক শ্রেণীর মুসলমানরা ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, এই নবীর জীবন চরিত্র আদর্শ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা তাকে ফলো করতেছে আর এটা ভাবতেছে তারা স্ট্যান্ডার্ডিটি। কথা ঠিক কিনা? যার আরেকটা প্রমাণ দেয়, তারা ইহুদি নাসারারা, মুশরিক কাফেরারা, তারা ভাবে স্ট্যান্ডার্ডিটি হলো রাত্রিতে দেরি করে ঘুমানি, রাত্রিতে দেরি করে ঘুমানি, সকালে দেরি করে ওঠা। এটা তারা ভাবে এটা একটা স্ট্যান্ডার্ডিটি। দেখা দেখি এক শ্রেণীর মুসলমানও আছে, তারা রাত্রে 12টার আগে ঘুমায় না, আছে না নাই? জি। আর সকালে 7টার আগে ঘুম ছাড়ে না, এভাবে নাফরমান আছে না নাই? ভাইয়ারা আমার, আজকের আধুনিক বিজ্ঞান বলতেছে মানুষের কয়েকটা রোগ হয়, যার মধ্যে মারাত্মক একটা রোগ হলো হার্ট অ্যাটাক হয়, আর একটা রোগ হলো ডায়াবেটিস হয়, আর একটা হলো হাই প্রেশার হয়। এগুলি হওয়ার অন্যতম কারণ হলো রাত্রিতে দেরি করে ঘুমানো আর সকালবেলায় ঘুম থেকে দেরি করে ওঠা। বলো নাউযু বিল্লাহি মিন যালিক। এর কারণে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ডাক্তার, যিনি সাধারণ একজন নবী নন, শুধু দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ডাক্তার যিনি ছিলেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আদর্শ হলো, আমল ছিল এশার নামাজের পর বিশেষ প্রয়োজন ছাড়া বেশি কথা কারো সঙ্গে বলতেন না, ঘুমাইয়া যাইতেন। আর রাত্রি 3 ভাগ করে 2 ভাগে চলে যাওয়া মাত্র সেই নবী ঘুম থেকে উঠে যাইতেন। বলে সুবহানাল্লাহ। রাত্রি 3 ভাগ করে 2 ভাগ যাওয়া মাত্র ঘুম থেকে উঠে দাঁড়াইয়া যাইতেন তার রব আল্লাহর সামনে। বলে সুবহানাল্লাহ। যার কারণে কোনো দিন ফজরের নামাজের মধ্যে গিয়ে যখন দাঁড়াতেন, পা মুবারক ফুলে যাইত। সাহাবায়ে কেরামরা দেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার জীবনে তো কোনো গুনাহই নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, নিষ্পাপ আল্লাহ আপনাকে বানাইয়া দিয়েছেন, এরপরও আপনি এত নামাজ কেন পড়েন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পা মুবারক ফুলে গেছে। হাদিসে আসতেছে, কোনো সময় এমন হতো, এমনভাবে ফুলে যাইত, বোঝা যাইত যে কোনো সময় পা ফেটে যাইতে পারে। আল্লাহ রাসূল বলতেন, আমার সাহাবীরা, যে রব আমাকে নিষ্পাপ বানাইয়া দিল, আমি কি গোলাম হিসাবে তার শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। আমি সেই শুকরিয়া আদায় করতে গিয়ে রাত্রিতে আমার রবের সামনে নামাজে দাঁড়াইয়া যাই, যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? পড়েন, পড়ি আমরা। ফজর নাই, তাহাজ্জুদ আবার কোথায় পাইতা? জি, হায় রে মুসলমান, ও মুসলমানেরা, যে নবীর জীবনে তাহাজ্জুদের নামাজ কজা হয় নাই, সুবহানাল্লাহ বললেন না? আমরা আমাদের উপরে, উম্মতের উপরে আল্লাহ ফরজ করেছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলবেন, কয় ওয়াক্ত? আমার নবী নামাজ পড়তেন 6 ওয়াক্ত। বলো সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, নিষ্পাপ মাসুম আল্লাহ বানাইয়া দিয়েছে, সেই নবী তার রবের শুকরিয়া আদায় করতে গিয়ে আরো একটা ওয়াক্ত পড়তেন, যার নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিন্তু যে উম্মতের উপরে ফরজ করে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত, ওই উম্মত আজকে 1 ওয়াক্ত পড়ে না। এমন নাফরমানরা আছে না নাই? আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় ঘুম থেকে উঠে যাইতেন। বলার আমার উদ্দেশ্য হলো, শিশু নবী, যে নবীর সতর জীবনে কোনো মানুষ দেখে নাই, যার কারণে আল্লাহ রসুলের বডি কোনোদিন খোলা অবস্থায় দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। এর কারণে জেনে রাখবেন, সমস্ত শরীরটাকে পুরুষের জন্য সর্ব অবস্থায় ঢেকে রাখা হলো রসুলের সুন্নত। কার সুন্নত? আমরা তো অনেক আছে পুরা খোলা গায়ে রাস্তা দিয়ে হাঁটে, আসে না নাই? গরমের দিন হইলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু লাগে না। জি, নাউজুবিল্লাহ বলেন, গরমে জান যা। আহারে ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, ইসলাম কি ধর্ম? আজকে রিসার্চ করতেছে মুসলমানরা কেন মাথায় টুপি দেয়,
আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন তার শিষ্যদেরকে উম্মতদেরকে শিখাইয়া দিয়ে গেলেন মাথায় টুপি দেওয়া, অথবা মাথায় পাগড়ি দেওয়া, মাথায় রুমাল দেওয়া। এটা তো আগে বুঝছে না, বুঝতো মনে হয় যারা মুজাহিদ হয়, জিহাদি হয়, এরা মাথায় দেয় টুপি। বলো নাউজুবিল্লাহ। জিহাদি হইলে, সন্ত্রাসবাদী হইলে ফাগড়ি দেয়, রুমাল দেয়, টুপি দেয়। এখন যখন রিসার্চ করতেছে, করে করে গিয়ে দেখতেছে আধুনিক বিজ্ঞান, সূর্যরশ্মি, সূর্যের যে রশ্মি যেটা এত পাওয়ারফুল, জমিনে যখন পড়ে সরাসরি মানুষের মাথায় যখন লাগে, এফেক্ট করে গিয়ে মানুষের বডির সবচাইতে যে অঙ্গটা নষ্ট হইলে সব শেষ, যার নাম হলো ব্রেইন। যার নাম, এই ব্রেইনে যখন সূর্যরশ্মি সরাসরি পড়ে তখন ব্রেইনের উপর এফেক্ট করে। আলহামদুলিল্লাহ বলেন, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী শিখাইয়া দিয়ে গেলেন, আমার উম্মতেরা মাথায় টুপি দেও, সবসময় টুপি দেও, সম্ভব হয় মাথায় পাগড়ি দেও, তাও যদি সম্ভব হয় মাথায় একটা রুমাল দেও। কেন বলে গেলেন? আজকের আধুনিক বিজ্ঞান বলতেছে দেওয়ার কারণ হলো সূর্য রশ্মি থেকে মানুষের ব্রেইনের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর দুনিয়ার কোনো মানুষ কোনো দিন দেখে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সবচেয়ে গভীরতম সম্পর্ক ছিল আমার সঙ্গে দাম্পত্য জীবনের, সবশেষে তার বিবাহ হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যার উপর মাথা রেখে আল্লাহ রাসূল জীবনের শেষ সময়টা কাটাইয়াছিলেন, যার হুজরার মধ্যে আজও নূরের নবী, জিন্দা নবী, রওজা মুবারকে জান্নাতুল ফিরদাউসের টুকরায় শায়িত আছেন। উনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বলছেন, আল্লাহ রাসূলের লজ্জা শরম এমন ছিল, নববধূর, একজন নববধূর যেইভাবে হায়া লজ্জা শরম, এর চাইতেও বেশি আল্লাহ রাসূলের হায়া শরম লজ্জা ছিল। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, দাম্পত্য জীবনের সময় আল্লাহ রাসূলের সঙ্গে অতিবাহিত করেছি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর হাবিবের কোন বিবি আজওয়াজে মুতাহহারা জীবনে আল্লাহ রাসূলের সতর মুবারক দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর ঘরের কাজ শুরু হয়েছে। মক্কার মুশরিকিনরাও ভাবতো আল্লাহর ঘরের কাজ করা বড় সওয়াবের কাজ, নেকির কাজ। তারা প্রত্যেকে শরীক হইল, ঘরটা দুর্বল হয়ে গেছে। এবার দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 7 বছরের শিশু নবী, তিনি ভাবলেন এই ভালো কাজে আমি কেন শরীক হব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নিজের মাথার মধ্যে করে পাথর বহন করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চাচা আবু তালিব দেখলেন বাতিজা, এতিম বাতিজা, কষ্ট হয়, মাও নাই, বাবাও নাই, বাবা হারাইয়াছেন জন্মের আগে, মা হারাইছেন 6 বছর বয়সে। মানুষ বাব্য চাচার বাড়িতে থাকে, চাচা মনে হয় মায়া করেন না, স্নেহ করেন না। তাই তিনি আল্লাহ রাসূলের পরিধানে ছিল লুঙ্গি, সেই লুঙ্গির মধ্যে গিয়ে হাত দিয়ে ধরে খোলার চেষ্টা করেন। ভাবলেন খুলে ছোটো বাতিজা উলঙ্গ হইলে অসুবিধা নাই, লুঙ্গিটা খুলে যদি বাইশ করে মাথার মধ্যে দেই আর পাথর বহন করে কষ্ট হবে না। এবার যখন লুঙ্গির মধ্যে ধরেছেন চাষা খোলার জন্য, আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি দাও, আমার এই নবীর সতরটা খুলতে দিও না, দুনিয়ার কোনো মানুষ আমার নবীর সতরে দেখবে না। একদিকে আবু তালিব লুঙ্গিতে ধরে টানেন, লুঙ্গি কিন্তু খুলে না। সুবহানাল্লাহ বলেন। আরেকদিকে ধরেছেন জিবরাইল আলাইহিস সালাম। কে? জিবরাইল আলাইহিস সালাম। যখন দুইজনের টানাটানি চলতেছে, আবু তালিব অবাক হয়ে যান, লুঙ্গি ধরে টানি, লুঙ্গি কেন খুলে না? জিবরাইল ধরছেন, খুলতে দিব না। এবার আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন লজ্জায় শরমে। না জানি যদি লুঙ্গি খুলে যায় দুনিয়ার মানুষ আমার সতরে দেখে নিবে। সুবহানাল্লাহ। এবার আবু তালিব বলছেন, আমি লুঙ্গি ছেড়ে দিলাম আর বাতিদার লুঙ্গি খুললাম না। বাতিদার গায়ে লুঙ্গি থাকলো। সেই নবীর উম্মত আমরা। আজকে আমাদের মহিলারা যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, আর পুরুষের অবস্থাও এর চাইতে আরও মারাত্মক অবস্থায় বেহায়ামিতে, বেপর্দায়ী থেকে পৌঁছেছে। কথা ঠিক কি না? ও আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, অনেক আছে বিবাহ হয়ে গেছে, 1-2 ছেলেমেয়ের বাপ হয়ে গেছে, হাফ প্যান্ট লাগায়। নাউজুবিল্লাহ বললা না? এই
বদ অভ্যাস ইহুদি নাসারাদের কালচারকে ত্যাগ করুন, আমার রসুলের সুন্নতের উপর আমল করুন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাত্রে ঘুমাইতে দেরিতে না তাড়াতাড়ি? কথা বলবেন, দেরিতে না তাড়াতাড়ি? ঘুম থেকে উঠতে কয়টায়? তাহাজ্জুদে না 7টায়? কয়টায়? দেখবেন আল্লাহর কথা মানতে আজকে রাজি নাই, আলিমুল আমাদের কোরআন হাদিসের কথা মানতে রাজি নাই, ডাক্তারের কথা মানতে রাজি আসে না? নাই। দুজকের আযাবকে ভয় করে না, দুনিয়ায় শুধু বাসার চিন্তা করে। আল্লাহ বলছেন কেউ যদি একটা ওয়াক্তের নামাজকে ত্যাগ করে দেয়, আল্লাহ রাসূল বলছেন 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে। কত হুকবা? তাড়াতাড়ি বলবেন। একটা হুকবা হলো, এক হুকবার থেকে আরেক হুকবার দূরত্ব হবে 80,000 বছরের সমান। জাহান্নামে জ্বলতে হবে। এই ওয়াজ শুনে কিন্তু মানতে রাজি হয় না। ডাক্তার কইছে কিছুদিন যদি আরো বাঁচতে চাই তাহলে গরুর মাংস খাইবা না। কোনটা না? গরুর মাংস খাইবা না। সকালে ঘুম থেকে উঠবা, পায়চারি করবা, আধা ঘন্টা আটিবা, তাহলে কিছুদিন আরো বাঁচবা। পরের দিন থেকে দেখো শুরু করছে, আসে না? নাই। খারাপ থানা শুরু করছে। বাঁচতে চাই, দুনিয়ায় আরো বাঁচতে চাই কিছুদিন, কিন্তু দুজকের আগুন থেকে বাঁচতে চাই না। ভাইয়েরা আমার, ডাক্তার বলল কোনো মাংস খাবেন না, বড় মাছ খাবেন না, জ্বালা মশলা কিছুই খাবেন না, সব ছাড়লো দুনিয়ায় বাঁচার জন্য। কিন্তু আমার আল্লাহ বলছেন দুজকের আগুন থেকে যদি বাঁচতে হয় মদ ছেড়ে দে, সুদ ছেড়ে দে, ঘুষ ছেড়ে দে, মিথ্যা ছেড়ে দে, ছাড়তে রাজি নয়। তার কারণ হলো জাহান্নামের আযাবকে আমরা ভুলে গেছি। আমরা শুধু দুনিয়ার পেছনে ছুটতেছি, দুনিয়ায় বাঁচতে চাই। ও আমার ভাইয়েরা, দুনিয়ায় যদি বাঁচতে হয়, আখিরাতেও যদি বাঁচতে হয়, দুনিয়ায় যদি শান্তির জিন্দেগি পাইতে হয়, কবরেও যদি পেতে হয়, আখিরাতেও যদি পেতে হয়, তাহলে তোমাকে মানতে হবে আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া শান্তি নাই। এ কথা ঠিক কিনা? সেই আল্লাহর আইনকে বাস্তবায়িত করে দুনিয়ার মানুষের সামনে যিনি তুলে গিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলছেন তাহাজ্জুদের সময়ের পর সুবে সাদিক যখন হয়, দুনিয়ার সবচাইতে উত্তমতম সময় সেই সময়, যার কারণে আল্লাহ তার হাবিবকে দুনিয়ায় পাঠাইতে গিয়া দিনের বেলায় 12টায় দেন নাই, রাত্রি 12টায়ও আল্লাহ দেয় নাই, সকাল 7টায়ও দেয় নাই, রাত্রি 1টায়ও দেয় নাই। আল্লাহ তার রাসূলকে জমিনে পাঠাইতে গিয়ে যেই সময় পাঠাইলেন, সেই সময়টা হলো সুবে সাদিকের সময়। সুবহানাল্লাহ। ফজরের নামাজের জামাত যখন হয়, একটু আগে দেখবেন পূর্ব দিকে একটা আলো প্রকাশিত হয়, বোঝা যায় রাত শেষ, কিন্তু এই আলোটা আবার নিভে যায়, এরপরে আবার একটু কালো হয়, অন্ধকার হয়। প্রথমটাকে বলা হয় সুবে সাদিক, পরেরটাকে বলা হয় সুবে কাযিব। ওই যে সুবে সাদিকের সময় আল্লাহ তার জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক সেই সময় তার জান্নাতের 8টা দরজা খুলে দেয়। এই সময় দুনিয়ায় যে বাতাস প্রবাহিত হয়, সেই বাতাসটা হলো আল্লাহর জান্নাতের বাতাস। সুবহানাল্লাহ বলেন। যার কারণে এই বাতাস সাধারণ মানুষের গায়ে লাগে না, কাফির মুশরিকের গায়ে লাগবে না, মুনাফিকের গায়ে লাগে না। এর কারণে কাফির মুশরিক ইহুদি নাসারারা তখন ঘুমায়, আর মুনাফিকেরাও তাদের সঙ্গে ঘুমায়। তখন কিন্তু ঘুম থেকে উঠে যায় মুমিনেরা, আল্লাহ ভীরুরা। সুবহানাল্লাহ। তখন তারা যখন ঘুম থেকে উঠে যায়, জান্নাতের সেই বাতাস গায়ের মধ্যে লাগে। যাদের গায়ের মধ্যে বাতাস লেগে, জান্নাতের বাতাস, এই রহমতের বাতাস যখন গায়ের মধ্যে লাগে, আল্লাহ দুনিয়ার বিভিন্ন রোগ থেকে তাদেরকে হেফাজত করে নে। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়েরা, মুসলমানেরা, আল্লাহর রাস্তা অনুযায়ী রাখি, বিশেষ করে যুবক ভাইয়েরা, ঘুম থেকে উঠবেন এই সুবে সাদিকের সময়। আল্লাহর ঘর থেকে যখন আওয়াজ দেওয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই সময় ঘুম থেকে উঠে যাবেন, যে বাতাসটা গায়ের মধ্যে লাগবে, এই বাতাস হলো আল্লাহর জান্নাতের বাতাস। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ পাক এই সময়ে তার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন। রাসূল সেই সময় জন্মগ্রহণ করেছিলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়ার মানুষের জন্য কত বড় আদর্শ আল্লাহ বানাইয়ে পাঠাইল।
সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের আর একটা ঘটনা দেখেন। মক্কার আল্লাহর ঘরের হজরে আসওয়াদের লাগানি নিয়ে ঝগড়া আরম্ভ হয়ে গেছে। মক্কার মানুষ এত ছিল, যুদ্ধ করতো তারা, কথায় কথায় লড়াই ঝগড়া মার হত্যা, যেটা আজকের এই পৃথিবীর যে সিচুয়েশন, এই অবস্থা সেই সময় তৈরি হয়েছিল। আজকের এই পৃথিবীতে শান্তি বলতে কিছুই না আছে? কথা বলেন, আছে? এমন কোনো জায়গা আছে যেখানে শান্তি আছে? নাই। হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ঝগড়া প্রতিদিন বাড়তেছে না কমতেছে? প্রতিদিন বাড়তেছে। এমন এক একটা ঘটনা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বাইর হয়, যেটা দেখার পরে মানুষ অবাক হয়ে যায়। এটা দিন দিন বাড়তেছে, কমবে না। কমাইতে যদি হয়, বন্ধ করতে যদি হয়, ফিরে যেতে হবে আমার রাসূলের জীবনের দিকে, আদর্শের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে। একমাত্র কোরআন পারে, ইসলাম পারে, আর আমার রাসূলের জীবন চরিত্র আদর্শ পারে তা বন্ধ করার জন্য। বলে সুবহানাল্লাহ। নতুবা দুনিয়ার কোনো কিছু দিয়া বন্ধ করা যাবে না। আমরা আগে কল্পনা করতে পারতাম না 4 মাসের শিশুকন্যা, 4 বছরের শিশুকন্যা ধর্ষিতা হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। তাতে প্রমাণিত হচ্ছে আজকে পৃথিবীর মানুষ আকৃতিতে আছে মানুষ, আর প্রকৃতিতে হায়াওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? স্ত্রীর হাতে স্বামী হত্যা চলছে না? যেটা আগে কল্পনা মানুষ করতে পারত না। আজ মানুষের জীবনের নিরাপত্তার কোনো গ্যারেন্টি নাই। কার কাছে সে তারে আমানত ভাববে? সবচেয়ে নিরাপদের জায়গা হলো স্বামীর স্ত্রীর কাছে। কার কাছে? এখন এখানেও কোনো নিরাপত্তার গ্যারেন্টি নাই ভাইয়েরা আমার। তার কারণ হলো মানুষ আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহ রসুল সব কিছুর সমাধান দিয়ে গেলেন। দেখেন কীভাবে এক একটা বিষয়ের সমাধান দিতেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কার এই মানুষের এই অবস্থা, তিনি দেখলেন এটা কন্ট্রোল দেওয়ার জন্য প্রথম যারা ঐক্যবদ্ধ হতে হবে তারা হতে হবে যুব সমাজ। কারা? কারা? যুব সমাজ। ডাক দিলেন, সংগঠন তৈরি করলেন, হালফিল ফুজুল নামের সংস্থা তৈরি করলেন। প্রতিটা মেম্বার যারা, সব হলো যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিলেন, আমরা যা কিছু নিব ঐক্যবদ্ধভাবে। আমাদের সমাজে যে অসামাজিক কাজগুলি চলতেছে সব বন্ধ করার দায়িত্ব আমরা নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এটা যুবকদের জন্য আদর্শ। আজকের আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। যে ধ্বংসের দিকে যাওয়ার কারণ হলো শতকরা, আমার অনুমানে না জানি আপনাদের অভিমতে কি, শতকরা 90% যুবকেরা আজকে পর্নোগ্রাফি, নীল সিনেমা, অশ্লীল সিনেমা, গান বাজনা, গেম, পাবজি, ফ্রি ফায়ার, আরও কত যে কিছু আছে। 24টি ঘন্টা আমার সমাজের শতকরা 80 থেকে 90% যুবকেরা এর মধ্যে নিমজ্জিত হয়ে তাদের জীবনের সবচাইতে মূল্যবান সময়টাকে ধ্বংস করে দিতেছে। কথা ঠিক কিনা? সবচাইতে মারাত্মক যে ব্যাধি দেখা দিয়েছে সেটা হলো এই মোবাইলে আকৃষ্ট হয়ে, বিশেষ করে আমাদের যুব সমাজ। একেবারে ছোটো এতটুকু বাচ্চাটা, যে বাচ্চার বয়স 2 বছর 3 বছর, তার হাতের মধ্যে মোবাইল আছে না নাই? ইনসাফের সহিত কথা বলেন, আছে না নাই? এর হাতে দেখে তার মা, তার বাপ, 4 বছরের শিশু মোবাইল ব্যবহার করতেছে। নাউজুবিল্লাহ বলেন। ও আমার ভাইরা, যার কারণে আজকে যারা সমাজকে নেতৃত্ব দিবে, সমাজকে গঠন করবে, সমাজ থেকে আল্লাহর নাফরমানির কাজ দূরীভূত করবে, তারাই আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। এখনও যদি সমাজের মানুষ সচেতন না হয়, এই যুবক প্রজন্মকে যদি আল্লাহর নাফরমানির থেকে ইসলামের দিকে, আল্লাহর দিনের দিকে ফিরাইয়া না আনে, জেনে রাখবেন এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে শিক্ষার ব্যবস্থা তো শেষ, ধ্বংস। শিক্ষা বলতে কিছুই নাই। এ কথা মানতে রাজি আছেন? আমার মাদ্রাসায় অ্যাডমিশনের সময় অ্যাডমিশন টেস্ট নিলাম এই বছর।
যে ছেলেগুলি ক্লাস 7 পাস করে এসেছে, 8 পাস করে এসেছে, অ্যাডমিশন টেস্ট নেওয়ার পরে তারা অ্যাডমিশন দিলাম দ্বিতীয় শ্রেণীতে। কোন শ্রেণী? আমরা জেনারেল এডুকেশনও লগে আছে। তার কারণ হলো দেখলাম অনেকটা বাচ্চা যারা ক্লাস 7 পাস করে এসেছে, 8 পাস করে এসেছে, তার ইংরেজিতে নামটা লেখা জানে না। তারপরে দেখা গেল অনেকটা আছে ইংলিশ অক্ষরটা পর্যন্ত জানে না। এরপরে দেখা গেল ইংরেজিতে 1 2 3 7 8 9 10 এটাও লেখা জানে না। আমি তারারে প্রশ্ন করলাম যে তোমরা যে ক্লাস 7 পর্যন্ত 8 পর্যন্ত পড়িলে তোমরা পাস করলে কীভাবে? কই হুজুর এখানে পাস ফেল নাই, সব পাস। রে কথা আসা না মিশা? সব পাস। কারণ ফেল হইলে অসুবিধা আছে, মাস্টার ফেল হইল কেনে, আবার এরে পড়াও পাস করাও। মাস্টারের এত চিন্তা নাই, সব পাস যাও। এই তো চলতেছে পাস আর পাস। ক্লাস 9 10 পাস। অনেক ছেলে মেয়ে আছে ইংলিশ এক লাইন পড়ার বাংলায় তার ট্রান্সলেট করার ক্ষমতা নাই। দ্বিতীয় শ্রেণীতে অ্যাডমিশন দেওয়ার পরে এখন দেখা যায় এটাও তাদের লাগে হার্ড হয়ে গেছে। ইংলিশ কোনো শব্দ বলা হয় লেখা পারে না, ইংলিশ শব্দ দেওয়া হয় অর্থ লিখে আনিও এটাও পারে না। আপনারা বলুন তো এই শিক্ষা ব্যবস্থায় মানুষ শিক্ষিত হচ্ছে না অশিক্ষিত সমাজ তৈরি হচ্ছে? অশিক্ষিত সমাজ তৈরি হচ্ছে, যার কারণে একদিকে শিক্ষা জেনারেল এডুকেশন শেষ, 2 নম্বরে হলো আমাদের জন্য যে শিক্ষাটার প্রয়োজন সবচাইতে সেটা হলো আল্লাহর দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। মুসলমান হওয়ার জন্য, ইমানদার দিনদার মুমিন হওয়ার জন্য যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞানটাও আজকে আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, চলে যাইতেছে ধর্মীয় জ্ঞান। কথা ঠিক কিনা? 24টি ঘন্টা এক ডিউটি মোবাইল। কোনটা? মোবাইল। ও আমার ভাইয়েরা বলতেছিলাম আমার নবী সংগঠন তৈরি করলেন যুবকদেরকে নিয়ে, যে সংগঠন তৈরি করে আল্লাহ রসুল মক্কার জমিন থেকে প্রথম আল্লাহর নাফরমানির কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া শুরু করলেন। এবার একটা সমস্যা দেখা দিল মক্কার জমিনে, যেটা হলো আল্লাহর ঘরের কাজ চলতেছে, ঘর ভাঙ্গা হয়ে গেছে, দেওয়ালের কাজ চলতেছে। আল্লাহর ঘরের ওয়ালের মধ্যে একটা পাথর লাগানো, যারা গিয়েছেন মক্কায় দেখেছেন যেই পাথরের নাম হলো হাজারুল আসওয়াদ। কোন পাথর? হাজারুল আসওয়াদ, কালো পাথর, যার মধ্যে চুমা দিতে পারলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কেউ যদি চুমা দিতে না পারে দূর থেকে হাত দিয়ে ইশারা করে, হাতের এই দিকে দিয়ে ইশারা দিতে হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে যখন চুমা দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদের প্রত্যেককে একটা সেই হাজারুল আসওয়াদে চুমা দেওয়ার ইশারা দিয়ে অথবা হাত দিয়ে স্পর্শ করে এই তৌফিকটা যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাথরটা নামাইয়া রাখা হয়েছে, এখন আবার লাগানি হবে আল্লাহর ঘরের দেওয়ালে। মক্কার প্রত্যেকটি গোত্রের মানুষ চায় আমরা লাগাই, এটা বড় সওয়াবের কাজ, বড় কাজ আল্লাহর ঘরের পাথর লাগানি। বিরাট সমস্যা দেখা দিয়েছে, কয়েকশো মানুষ হত্যা হবে, লড়াই চলবে, এটা তাদের দৈনন্দিন জীবনের কাজ। সকলে বলল এই শিশু মোহাম্মদ যাকে আমরা উপাধি দিয়েছি আল আমিন আল সাদিক, বলে সুবহানাল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করি সমাধান তিনি যেটা দিবেন আমরা মেনে নিব। আমার নবীর বয়স তখন 12 বছর। সুবহানাল্লাহ বলেন। ও যুবকেরা, 12 বছর বয়সের যুবকের কাছে সারা মক্কার মানুষ সিদ্ধান্ত নেওয়ার জন্য হাজির হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কি দেখে? চরিত্র দেখে। কি দেখে? চরিত্র, ব্যবহার, আমানতদারি, ধ্যানতদারি দেখে। সকলে বলল আমিন আমরা যাকে বলি, সাদিক যাকে বলি, ইনি যে ফয়সালা দিবেন আমরা মেনে নিব। আল্লাহ রাসূল ফয়সালা দিলেন আগামীকাল ফজরের সময় যিনি সর্বপ্রথম আল্লাহর ঘরের কিনারায় আসবে সেই ব্যক্তি যে ফয়সালা দিবে আমরা সব মেনে নিব। সুবহানাল্লাহ। সব রাজি আছেন? সকলে এক বাক্যে বলল অবশ্যই। বলে সুবহানাল্লাহ। ফয়সালা হলো আগামীকাল ফজরের সময় প্রথম যিনি মসজিদে আসবেন তিনি যে ফয়সালাটা দিবেন আল্লাহর ঘরের কিনারায় এসে, সেটা আমরা মেনে নিব। পরের দিন সকাল হলো, প্রত্যেকে আসতে চায়, সব রওনা করেছে আজকে
গেলে আমি যদি ফয়সালা দেওয়ার সুযোগটা পড়ে আমি ফয়সালা দিব, আমার গোষ্ঠী যেন লাগাই বা আমি লাগাই। যে আসে, আসার পরে দেখে অবাক হয়ে যায়, ওখানে এসে হাজির হয়ে গেছেন সবাকে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো সুবহানাল্লাহ। আজকে মসজিদ শূন্য যুবক, মসজিদে যুবকেরা আয় না, মসজিদ হইল কাল লাগিয়া রিটায়ার্ড যারা তারার লাগিয়া, জি মাতাসানা মিশা বয়স্ক যারা হাট বাজারে যাওয়ার সুযোগ নাই, ব্যবসা বাণিজ্য নাই, রাজনীতিও নাই, টেম্পাস হয় না, এরার লাগিয়া মসজিদ। যেই দিন এই মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে আমার সমাজের যুবকদের মাধ্যমে, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যতদিন যুবকেরা এই মসজিদের ভিতরে আসবে না, ততদিন এই কওমের, এই জাতির অবস্থার পরিবর্তন হবে না। ও আমার ভাইরা, সকাল হয়েছে, সব এসেছে, আসার পরে দেখেন আল্লাহ রসুল আল আমিন আল সাদিকে দাঁড়িয়েছেন। এবার ফয়সালা দিবেন, কি ফয়সালা প্রত্যেকে অপেক্ষা করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিলেন, বললেন একটা চাদর আনো। একটা চাদর আনা হলো, বিছানি হলো। আল্লাহ রসুল নিজ হাতে ওই পাথরটাকে চাদরের উপরে নিয়ে রাখলেন আর বললেন, মক্কার প্রত্যেকটা গোত্র থেকে এক একজন নেতা, যারা মুরব্বী, যারা প্রত্যেক গোষ্ঠীর এক একজন আস, প্রত্যেক গোত্র থেকে এক একজন মুরব্বী, নেতা, সর্দার যে এলো। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকে চাদরটার চতুর্দিকে ধরো। সুবহানাল্লাহ। প্রত্যেকের ধরা হয়ে গেছে। এবার আল্লাহ রসুল বলেন, পাথর তুলো। পাথরটা দেওয়ালের কিনারায় নেওয়া হয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আপনাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি এই পাথরটাকে দেওয়ালে লাগাইয়া রেখে দেই। আপনাদের আনা হয়ে গেল, লাগানি হয়ে গেল। প্রত্যেকে এক বাক্যে বলল, অবশ্যই আল আমিন, আপনি যা ফয়সালা দিয়েছেন হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ও আমার ভাইয়েরা, ও যুবকেরা, তরুণেরা, এই নবীর উম্মত তুমি। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আমা খাদিজা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন হয়ে গেল 14 বছর, চাচার সঙ্গে ব্যবসায় রওনা করলেন, ব্যবসা শিখা শুরু করলেন। এবার চাচা যখন মারা গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নিজে নিজে তো একটা স্বাবলম্বী হওয়ার প্রয়োজন। স্বাবলম্বী হওয়ার জন্য তিনি নিজের পেশাটাকে বাইরে করলেন। আরবের মানুষের যে পেশা, যেটা হলো ব্যবসা। কোনটা? আল্লাহ রসুল ছিলেন একজন ব্যবসায়ী। রসুল কাপড়ের ব্যবসা করতেন। আল্লাহ রসুলের ব্যবসার জন্য টাকার প্রয়োজন। কার কাছ থেকে নেবেন? তখন তো আর মক্কায় কোনো ব্যাংক নাই, ব্যাংক থেকে লোন নেবেন। মক্কায় তখন চলে একটা জিনিস, টাকা নিতে হলে দিতে হবে সুদ। কোনটা? জোরে বলেন কোনটা? সুদ হালাল না হারাম? জি হালাল। যে সুদ এখন আমরা ঘৃণা করি না। কেউ যদি দেখবেন মদ খায়, খাইয়া যদি মসজিদে আয়, আগের সবে উবাইতে দিবা আপনারা, জি ঢুকতে দিবা, ঢুকতে দিবা, কথা বলবেন, ঢুকতে দিবা। কিন্তু শুধু কুরগে নমাজে আগের সবে দাঁড়ায়, কেউ নফরত করে, বোঝা যায় এটা ঠিক আছে। তাহলে মদ খাওয়াটা হারাম। এরা মদ খায়, মসজিদে ঢুকতে দিবা না। আগের সবে তো যাওয়া দূরের কথা, সুদকুর সাহেব মসজিদের 1 নম্বর সবে, ইমাম সাহেবের করেও কোনোটা দাঁড়াই যায়। কোনো সময় সুযোগ খুঁজা, ইমাম না থাকলে মেহরাবে যাইতো গিয়া, আছে না নাই? সমাজ নফরত করে, এজন্য চলতেছে। আল্লাহ রসুল দেখালেন ব্যবসা করতে হবে, টাকা নিব কার কাছ থেকে, খবর নেওয়া শুরু করলেন। আমার ভাইরা, ও মুসলমানেরা, একটা বার খেয়াল করো, লক্ষ্য করো। খবর পাইলেন একজন মহিলা আছেন মক্কায়, যে মহিলা টাকা দেয় ব্যবসার জন্য, যেই মহিলার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল খাদিজার কাছে গেলেন, গিয়ে বললেন, ও খাদিজা, তুমি নাকি টাকা দেও ব্যবসার জন্য? তিনি বললেন, অবশ্যই। আল্লাহ রসুল বললেন, কিভাবে দেও? সুদের ব্যবসা যদি হয়, আমি নাই, আমি তোমার কাছ থেকে টাকা নিব, যা লাভ হবে তোমার অর্ধেক, আমার অর্ধেক। সুবহানাল্লাহ বলেন, কথা বোঝা যা? এইভাবে ব্যবসা জায়েজ। এর নাম শুধু নয়, শরীকে ব্যবসা। টাকা হবে আপনার, পরিশ্রম হবে আমার, লাভ যা হবে দুইজনের সমান সমান, অথবা লাভ যা হবে
তোমার হবে 40%, আমার 60, অথবা আমার 20, তোমার 80। কন্ডিশন যেটা থাকবে সেইভাবে আল্লাহ রসুল কন্ডিশন লাগাইলেন, লাভ হবে যা তোমার অর্ধেক আমার অর্ধেক। টাকা নিয়ে আল্লাহ রসুল রওনা করছেন ব্যবসায় সিরিয়ার উদ্দেশ্যে। মা খাদিজাতুল কুবরা দেখলেন একা যাবেন যুবক, তার হেল্পের জন্য, সাহায্যের জন্য একজন গোলাম সঙ্গে দিয়ে দিলেন, যেই গোলামের নাম হলো মাইসারা। সঙ্গে রওনা করেছে। যখন রওনা করেছে অবাক হয়ে যায় সেই গোলাম, যে রাস্তায় যাওয়ার সময় দেখে যে কুয়ার মধ্যে পানি নাই, সেই মোহাম্মদ যখন সেই কুয়াতে হাত দোকান পানি ওঠা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে কুয়ার মধ্যে পানি কম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে সামান্য পানি ছাড়েন, পানি উপরে উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। যে কুয়ার পানি মুখে দিলে লবণাক্ত গিলা যায় না, ওই মোহাম্মদ যখন কল্লি ছাড়েন মিষ্টি পানি হয়ে যায়। এর কারণে দেখবেন বদর কোন জায়গা? বদর। মক্কার থেকে যাওয়ার সময় অনেক সময় ড্রাইভারকে যদি বলা হয় বদর হয়ে যাইও, দুইটা রোড আছে, একটা হলো বদর হয়ে, ওই বদরে গিয়ে গাড়ি যখন বন্ধ করে নামবেন, নামার পরে দেখবেন বিরাট মসজিদ। এই মসজিদ হলো সেই মসজিদ যেখানে বদরের প্রান্তে আমার রসুল তাবু তৈরি করে এখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ এই বদরের প্রান্তে যদি 313 জনের বাহিনী পরাজিত হয়ে যায়, এই জমিনে তোমার দিন ইসলামের প্রচার আর সম্ভব হবে। আল্লাহ তার রসুলকে এখানে সুসংবাদ দিয়েছিল। বিরাট মসজিদ, মসজিদের পিছনে একটা খোলা জায়গা দেখবেন, এটাই হলো বদর প্রান্ত। ওখানে দেখবেন একটা কবর আছে, গর্ত আছে, চারিদিকে দেওয়াল করে রাখা। ওখানে শুয়ে আছে ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জেহেল মালাউন। মানুষ পাথর মারে, কেউ স্যান্ডেল দিয়ে মারে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বদরের প্রান্তে যখন গিয়ে হাজির হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সুসংবাদ দিয়েছিল 313 জনের বাহিনী নিয়ে আমার নবী সেখানের মধ্যে গিয়েছিলেন। বলতেছিলাম ওই মাইসারা, ওই বদর থেকে যখন রওনা করবেন, কিছু দূর যাওয়ার পরে দেখবেন একটা কূপ আছে, জনবিহীন এলাকা, কোনো মানুষ বসতি নাই, শুধু কাঁটাতারের বেড়া দিয়ে রাখা। যেই কুয়াটার নাম হলো বীরে শিফার কুয়া। এই কুয়ার পানি সম্পর্কে হাদিস শরীফে আসতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর থেকে ফেরার সময় সাহাবায়ে কেরামরা পিপাসিত হয়ে গেলেন, পানি নাই। এই কুয়াটা শুকনা কুয়া। আল্লাহ রসুল নিজের মুখ মুবারক থেকে সামান্য পানি ছাড়লেন কুয়ার মধ্যে, আর বললেন, আমার সাহাবীরা এবার যখন যে পানিটা উঠবে, এই পানিটা দুনিয়ার মানুষের জন্য আজ থেকে সকল রোগের ঔষধ হয়ে গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বীরে শিফার কুয়া বলা হয়। একটু আগে হলো বীরে রুমা, যে আর পানিটা ছিল এত কড়া, মানুষ খাওয়া সম্ভব হতো না। আমার নবী সামান্য কল্লি ছাড়লেন, আজ সেই পানিটা চিনির মতো মিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মায়েসারা বলছেন, রওনা করলাম। যাওয়ার পরে আল্লাহর রসুল নিজের ব্যবসার মাল বিক্রি করে রওনা করেছেন মক্কার দিকে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার বিল্ডিংয়ের 2 তলার বারান্দার মধ্যে বসে আছি। হঠাৎ করে দেখি সামনের দিকে 2 জন মানুষ আসতেছে। একটু কিনারায় আসার পরে দেখি এই যুবক তো সেই যুবক যে মোহাম্মদ আমার টাকা নিয়ে ব্যবসায় গিয়েছিলেন, আর আমার গোলাম সঙ্গে। আমি সবচেয়ে অবাক হলাম, আমি দেখি এই নবী মোহাম্মদ যুবক যখন আসতেছেন, আকাশের মেঘমালা তার উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যুবকেরা, সেই নবীর উম্মত তুমি। কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে যারা জায়গা পাবে, এর মধ্যে একটা শ্রেণীর মানুষ হবে যারা হলো যুবকেরা। কারা? জোরে বলেন, কারা? যুবকেরা। আজ আমার যুবক ভাইয়েরা, আপনারা যেই অবস্থায়, আমার সমাজের বিশেষ করে আরশে আজিমের ছায়া তো পাওয়া দূরের কথা, জাহান্নাম গ্রহণ করে, জাহান্নাম কয় এরে আমার ভিতরে না। অবাক হতে হয়, রাগ করবেন না। কি অবস্থায় গিয়েছে আমার সমাজ, পৌঁছতেছে ধ্বংসের দিকে। পড়া নাই, ব্যবসা নাই, কিছু নাই, সব আল্লাহর নাফরমানির যত কাজ আছে সব কিছুতে নিমজ্জিত আজকে আমার এই সমাজেই কম। এরা বুঝতে পারতেছে না কি মুসিবত, কি কঠিন পরিস্থিতি
আজকে তৈরি করা হচ্ছে তাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। যে কঠিন পরিস্থিতিতেই কওমের হেদায়তের রাস্তায় আওয়ার প্রয়োজন, সেই সময় দেখা যায় হেদায়তে আওয়া তো দূরের কথা, যত বড় বড় নাফরমানির দিকে আরও যাইতেছে। কথা ঠিক কিনা? মানে দুনিয়ার খবরে নাই কি যে চলতেছে তাদের বিরুদ্ধে, কত ষড়যন্ত্র একটার পর একটা। তারা সেই খবরে নাই, তারা শুধু আল্লাহর নাফরমানির দিকে। ও আমার ভাইয়েরা, এবার যখন আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিসাব পেশ করবেন। প্রতারণায় আজকে সবচেয়ে বেশি আমরা, ধোঁকাবাজিতে আজকে আমরা, হিসাবে গড়মিলের মধ্যে আমরা। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আজকে আমাদের আদর্শগুলিকে অন্যান্য ধর্মের মানুষ গ্রহণ করতেছে, আমাদের আদর্শ তারা আজকে নিয়ে যাইতেছে। যেমন দেখাবেন আমাদের কিনারার মধ্যে আছে পাহাড়ি উপজাতি সম্প্রদায়, যাদেরকে বলা হয় মিজু। কি বলা হয়? তাদের সমাজের মধ্যে আজকে একজন বলল, যখন কেউ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা তাদের এলাকার যারা আছে এদিন সব দোকান বন্ধ, অফিসে যাওয়া বন্ধ, যেমনি খবর পায় সব এক এক করে রওনা ওই মৃত ব্যক্তির বাড়িতে। এটা আদর্শ ছিল আমাদের। কথা ঠিক কিনা? আমার প্রতিবেশী মহল্লাবাসী মারা গেছে, দায়িত্ব হোক আমার উপরে তার জানাজায় শরীক হওয়া, তার জানাজায় মৃত ব্যক্তির গিয়ে খবর লওয়া, সমবেদনা জ্ঞাপন করা, এর বাড়িতে এখানি পৌঁছাইয়া দেওয়া, প্রতিবেশীর যারা তারা এর বাড়িতে এখানি পৌঁছাইয়া দেওয়া। তারা রান্না বান্না করবে না, খাবার দাওয়া করবে না, কারণ হলো তারা সুখসপ্ত পরিবার, দুঃখিত, তার মা হারাইছে, বাপ হারাইছে, সেই দুঃখে তারা আজকে দুঃখিত। তারা তাদের সমাজের মধ্যে আজকে দেখা যায়, শুনলাম সঙ্গে সঙ্গে এলাকার মানুষ তারা মিলে খানি ব্যবস্থা করে, এই বাড়ির থেকে আজকে দেওয়া হবে, সেই বাড়ির থেকে আজকে দেওয়া হবে, এরা দিবে আজকে, তারা দিবে আজকে। এর যে প্রয়োজনটা আছে, প্রয়োজনে মিটানির জন্য কেউ যদি তাদের সমাজের মধ্যে গরিব হয়ে যায়, তারা এর সে ব্যবস্থা দেওয়ার প্রয়োজন সব মিলিয়ে সাদা তোলে, এর ব্যবসার জন্য পয়সা দেয়, গড় নাই গড় বানাইয়া দেয়। এটা হওয়া ছিল আমাদের আদর্শ। কথা কি না? তারা আজকে আমাদের আদর্শকে গ্রহণ করে নিয়েছে, আর আমরা খালি হাত, কিছুই নাই, আছে শুধু নামের মুসলমান। কিসের মুসলমান? নামের মুসলমান। আর ইসলাম বলতে, মুসলমানি বলতে কিছুই নাই, সব বিদায় করে দিছি। ও আমার ভাইয়েরা, এবারে সে হিসাব পেশ করলেন। মা খাদিজা বলেন, আমি অবাক হয়ে গেলাম, কত যে আমার টাকা নিল, পয়সা নিল, হিসাবে দে। কিন্তু এই যুবক এসে যখন হিসাব পেশ করলেন, আমি দেখি 1 টাকায় 2 টাকা লাভ। সুবহানাল্লাহ! কত বড় আমানতদার, কত বড় আমানতদার। সঙ্গে সঙ্গে তিনি নিজে মুগ্ধ হয়ে তিনি বিবাহের প্রস্তাবে দিলেন, তার গোলাম দিয়ে খবর পাঠাইলেন আল্লাহ রসুলের কাছে, তিনি যদি রাজি হন আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করব, কারণ এমন আমানতদার যুবক মক্কার জমিনে আমি আর কেউ দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তারপর আসতে গিয়ে দেখলাম আকাশের মেঘমালা ওনাকে ছায়া দিয়ে আনতেছে। তাই আমি বুঝতে পেরেছি উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি আল্লাহর নবী ছাড়া আর কিছুই হবেন না। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, যুবকেরা, এর জন্য আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, এই কঠিন সময়ে তুমি আমরা দুনিয়ার যাদেরকে অনুকরণ করতেছি, এদের কাছে গিয়ে আপনারা কিছু পাওয়া সম্ভব হবে না। রাখি দিন, কিছু পাওয়া সম্ভব হবে না। কারণ আজকের শতকরা 90% রাজনীতিবিদ যারা, তাদের চরিত্র বলতে কিছুই নাই। ব্যবসায়ী, প্রতারক, এদের কাছে গিয়ে আপনি কিছু পাওয়া সম্ভব নয়। অন্যান্য ধর্মীয় অবতার যারা, তাদের কাছে গিয়ে তুমি কিছু পাওয়া সম্ভব নয়। তুমি যদি চরিত্রবান হতে হয়, শান্তি যদি পাইতে হয়, নবীর এশক মহব্বত তোমার অন্তরে জায়গা দিতে হবে। আর এই জায়গা দিতে গিয়ে শুধু নবীর প্রেম মহব্বতের দাবি করলে হবে না, তোমার কাজ দিয়ে প্রমাণ দিতে হবে তুমি নবীর আশিক। কথা ঠিক কিনা? যেইভাবে আল্লাহ রসুলের সাহাবীরা এশকে মহব্বতের পরিচয় দিয়েছিলেন, তোমার মতো একজন যুবকের ঘটনা, শুধু বলতেছি বুখারী শরীফের ঘটনা, কোনো গল্প কাহিনী নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিকালবেলায় যখন বসতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আমার নবীর মাহফিলের মধ্যে অগণিত মুশরিক কাফের যুবকেরাও গিয়ে বসত, ইহুদি নাসারারা আলোচনা শোনার জন্য। সব শুনত, আর যাদের মকদ ধরে আল্লাহ ইমানের আলো দিয়েছিল তারা ইমান আনত। সুবহানাল্লাহ। একজন যুবক যার নাম হলো আব্দুল উজ্জা, আল্লাহ রসুলের সামনে গিয়ে বসতেন। আমার নবীর চেহারাকে আল্লাহ পাক নূরের এমন চেহারা বানাইয়া দিয়েছিল, আল্লাহ রসুলের সাহাবীরা মসজিদুন নববীতে গেলে পরে দেখাবেন বর্তমানে মুয়াজ্জিন যেখানে দাঁড়াইয়া আজান দেন, এই জায়গাটার নিচের অংশ হলো আসহাবে সুফার সবুতরা, শরণার্থী সাহাবী যারা বাড়ি নাই ঘর নাই সব হারাইয়াছেন আল্লাহর দিন গ্রহণ করার জন্য। আল্লাহ রসুল জায়গা দিয়েছিলেন এই জায়গায় থাকো। কোনো বেলা এখানে জড়তো, কোনো বেলা নাই। হাদিস শরীফের মধ্যে আসতেছে ওই আসহাবে সুফার একজন সাহাবী বলতেছেন, কোনো সময় আমাদের এমন হয়ে যেত সকালবেলাও খাবার নাই, বিকালবেলাও নাই, খেয়ে দিবে খাবার, সাহাবীদের ঘরেও খাবার নাই। তো রাত্রিতে আমরা শুয়ে থাকতাম নির্ধারিত জায়গায় মসজিদে, আর আল্লাহ রসুল যখন তাহাজ্জুদে পড়ার জন্য তাহাজ্জুদে পড়ে মসজিদের দিকে যখন রওনা করতেন, নিজের হুজরা মুবারক থেকে মসজিদে আল্লাহ রসুলের চেহারার দিকে আমরা চেয়ে থাকতাম। আর এই দেখার কারণে আমাদের 2 বেলার উপবাসের ক্ষুধা দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমার রসুলের সেই চেহারার মধ্যে এই মুজিজা দিয়েছিলেন। সেই আব্দুল উজ্জা বলছেন, আমি গিয়ে মাহফিলে যখন বসতাম আল্লাহ রসুলের চেহারার দিকে চেয়ে বসতাম। আল্লাহর কসম, আল্লাহ দিন গ্রহণ করার পরে বলছেন আমার মন চাইতো না একটা বার রসুলের চেহারার দিক থেকে আমার চোখটা ফিরাই। বলে সুবহানাল্লাহ। ও যুবকেরা, আজকে সারা রাত কাটাইয়া দেয় অশ্লীল সিনেমা দেখে দেখে, উলঙ্গ নারীদের নাচ গান দেখে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম রসুলের চেহারার দিকে চেয়ে রাত্রি কাটাইয়া দিতেন, ক্ষুধা নিবারণ করে দিতেন। আব্দুল উজ্জা গোপনে কলেমা পড়ে আল্লাহ দিন গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। চাচা ইহুদি, বাপ নাই মা, জন্মের আগে বাপ হারাইয়াছেন, বুখারী শরীফে ঘটনা আসতেছে, কিন্তু ঈমান এনেছেন, প্রকাশ করেন না চাচার ডরে আর ভয়ে। কারণ চাচা মারবো, অত্যাচার করবো, সম্পত্তি যা দিছে সব নিব। এবার আল্লাহ রসুল মক্কাতুল মুকাররমায় থাকা সম্ভব হলো না, হিজরত করলেন, মক্কা ভূমি ত্যাগ করলেন। এবার 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, আব্দুল উজ্জার কলিজায় আগুন জ্বলতেছে। মসজিদে মক্কার বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পরে আল্লাহ রসুলকে তো আর দেখি না, খানি নাই, কিছু নাই। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, চাচার কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও চাচা আপনি বলুন তো মুহাম্মদ কেমন, ভালো মানুষ না খারাপ মানুষ? চাচা বলল, বাতিজারে হইছে কি, মুহাম্মদের মতো তো খারাপ মানুষ মক্কায় নাই। বলো নাউযুবিল্লাহ। তিনি জিজ্ঞাসা করেন, ও চাচা আচ্ছা বলো তো এবার যদি আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অসুবিধাটা কি হবে? চাচা বলে, দেখ বাতিজা, ভালো বুঝে শুনে কথাটা বল, কারণ যদি এই মুহূর্তে এই কলিমাটা পড়স তাহলে আমি তোরে যা দিছি বাড়ি গাড়ি জমি উট বেড়া বাগান খাজুরের সব আমার ফিরাইয়া দিতে হবে। বললেন, তাহলে চাচা শুনো, এবার তোমার সামনে দাঁড়িয়ে তোমার বাতিজ আমি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা বলল, এবার সব দিয়ে দে। বললেন, চাচা সব দিলাম। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো নবীর এশক, এর নাম নবীর এশক, মোহব্বত, সব দিয়ে দিলাম। হাদিসে আসতেছে, চাচা বলল, বাতিজারে দিলে তো তোর গায়ের কাপড়টাও আমার দেওয়ার থাও খুলে দিতে হবে। 18 বছরের যুবক সঙ্গে সঙ্গে গায়ের সব কাপড় খুলে দিয়ে বললেন, চাচা এই নিয়ে তোর কাপড় সব দিতে পারি, প্রয়োজনে গায়ের চামড়াও দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারবো। আরে মুসলমান, বুট আইলে যে কতটাই যে ঈমান বিক্রি দিয়ে মুনাফিকের দপ্তরে নাম লেখায় দেখা যায়, কথা ঠিক কিনা? মুনাফিক সিনার সবচেয়ে বড় এখন সময় হইল নির্বাচন। কোনটা? আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সব দিলাম। 18 বছরের যুবক উলঙ্গ হয়ে গেছেন, চাচা অবাক, বাতিজা সব দিয়ে দিল। এবার আল্লাহ রসুলের সেই আব্দুল উজ্জা রওনা করবেন, মার ঘরের কিনারায় গেছেন, মা অন্যর বাড়ির দাসী হয়ে গেছে।
রাত ঘরের দরজায় গিয়ে ডাক দেন, মা মা বাবা, এখন আমার ছেলে আজকে এত রাত্রিতে কেন আমার ঘরের দরজায়? মা দরজা খুলেছেন, খুলেই যখন ছেলের অবস্থা দেখেন, উলঙ্গ 18 বছরের যুবক, মা 2 হাত দিয়ে চোখের মধ্যে ধরেন আর ধরে বলেন, বাবারে তোর এই অবস্থাটা কেন হলো? তিনি বলেন, মা আমার এই অবস্থাটা হয়েছে আল্লাহর দ্বীনকে গ্রহণ করার কারণে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আজকে যে আমাদের যে অবস্থাটা হচ্ছে, এটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? নির্যাতনের কারণে যা হচ্ছে এটা স্বাভাবিক। অপরাধ হলো আমরা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি। কি গ্রহণ করেছি? আল্লাহর দ্বীনকে। এবার মা কম্বলের 2 টুকরা ছড়ানি হাতের মধ্যে দিলেন, 1 টুকরা পরিধান করলেন আর 1 টুকরা গায়ের মধ্যে দিয়ে পায়ে হেঁটে রওনা করেছেন মদিনার দিকে। কোন দিকে? মদিনার দিকে। কারণ আল্লাহর হাবিবকে না দেখলে মনে কোনো সান্ত্বনা নাই। এবার মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাত্রিতে পৌঁছে গিয়ে আল্লাহ রাসূল যে দরজা দিয়ে বাইর হয়ে মসজিদের মধ্যে আসেন, ওই দরজার কিনারায় বসে রয়েছেন। 2-3 দিন হয়ে গেছে, কোনো খাবার নাই, গোসল নাই, চুলের আমলে 2 টুকরা ছাড়া কম্বল গায়ে দিয়া আল্লাহর হাবিব যখন মসজিদে ফজরের নামাজের জন্য ঢুকতেছেন, দেখেন অপরিচিত একজন যুবক বসে আছে। আল্লাহর হাবিব মাথার উপরে হাত দিয়ে বলেন, যুবক তোমাকে দেখতে মুসাফির লাগতেছে, তুমি মনে হয় মুসাফির? তিনি বললেন, অবশ্যই আমি মুসাফির, মক্কা থেকে আমি এসেছি। আল্লাহ রাসূল বলেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল বলেন, আব্দুল উজ্জা, আচ্ছা বলো তো তোমার এই অবস্থা কেন হলো? গোটা ঘটনা তিনি বর্ণনা করলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বিরহে আমি থাকতে পারি নাই আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই অবস্থাটা হয়েছে। আল্লাহ রাসূল নামাজ শেষ হল, শেষ হওয়ার পর ওনার গায়ের কাপড় পরিধান করাইয়া দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, এর খাবারের ব্যবস্থা করো। আর বললেন, ও আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আব্দ হলো বান্দা, উজ্জা হলো তাদের সবচেয়ে বড় একটা ভগবানের নাম। এর নামে নাম রাখা হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। বলো সুবহানাল্লাহ। আজ থেকে তুমি আল্লাহর বান্দা। কার বান্দা? মসজিদে তাহার নির্দিষ্ট জায়গা দিয়ে দিলেন, নির্দিষ্ট জায়গায় তিনি তাহেন। কয়েকদিন গেল, যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে অভিযোগে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নতুন যে সাহাবী যিনি আমাদের ভাই, যার নাম আপনি রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ রাইত হইলে সারা রাত আল্লাহর কালামে কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমাদের ঘুমে একটু অসুবিধা হয়। আল্লাহ রাসূল কোনো উত্তর না দিয়ে মসজিদে গেলেন। ফজরের নামাজের পর আল্লাহ রাসূল কিছু সময় বসতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। আর বসে নাম উল্লেখ না করে বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে অভিযোগ গেছে আমার আব্দুল্লাহ সারা রাত্রি কোরআন তিলাওয়াত করে আর জোরে জোরে একটু তিলাওয়াত করে, অনেকের ঘুমে অসুবিধা হয়। আজ থেকে আমি জানাইয়া দিতেছি, আমার আব্দুল্লাহকে রাত্রিতে কোরআন তিলাওয়াতে কেউ বাধা দিও না। কারণ এই আব্দুল্লাহ আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে আর আমার ইশকে মহব্বতে তার জীবনের সব হারাইয়াছে। একমাত্র তার অন্তরের সান্ত্বনা দেওয়ার হলো আল্লাহর কালাম কোরআন আর আমি নবীর চেহারা। সুবহানাল্লাহ। ও যুবকেরা, আজকে সারা রাত আমরা কাটাইয়া দিতেছি মোবাইল আর মোবাইল আহারে। একটা বার কোরআন তিলাওয়াত নাই, দুরুদ নাই, ইস্তিগফার নাই, তাসবিহ নাই। দিল মুর্দা হয়ে গেছে, অন্তরে কলিজায় গুনার দাগ পড়ে গেছে, কলবে ভালো কাজের দিকে মন যাইতে চায় না। পরিষ্কার করুন অন্তরকে, বেশি বেশি করে দুরুদ পড়ুন, আল্লাহর নামের তাসবিহাত পড়ুন, ইস্তিগফার পড়ুন, আল্লাহর কালাম কোরআনকে তিলাওয়াত করুন। দেখবেন এই সব ইবাদতে অন্তরে যে সান্ত্বনা দিবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আরও যত নাফরমানি আছে, কোনোটাই শান্তি দিতে পারবে? ও আমার ভাইরা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়টা এসে হাজির হয়ে গেছে। 63 বছরের জীবন মক্কায় কাটাইয়া দিলেন। 40 বছর বয়সে নবুয়তির দায়িত্ব পেলেন।
নির্যাতন আর অত্যাচারের শিকার হয়ে হয়ে মক্কায় আর তাহা সম্ভব হলো না। 50 বছরের বয়স যখন হলো সেই মক্কাকে ত্যাগ করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। একটা মাস শান্তিতে থাকতে দিল না, একটা সপ্তাহ শান্তিতে থাকতে দিল না। ষড়যন্ত্র অত্যাচার মদিনায় যাওয়ার পর মোকাবিলা করতেছেন। 97টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, বলেন সুবহানাল্লাহ। 27টা যুদ্ধে নিজে সশরীরে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করলেন। আর সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়ে দিয়া 63 বছরের জীবনে 97টা যুদ্ধের পরামর্শ দিতে হয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, মনোবল হারাবেন না। 63 বছরের জীবনে নবুয়তির দায়িত্ব পাওয়ার পর, মক্কার জমিন ত্যাগ করে মদিনায় যাওয়ার পর 13 বছরের জীবন। কত বছরের? জিহাদের আয়াত নাজিল হলো, ফরজ হলো জিহাদ। 13 বছরে 97টা জিহাদ। সুবহানাল্লাহ বললেন না? যেই নয় সেই নবীর উম্মত আমরা। মানুষ মারার জন্য নয়, দেশ দখল করার জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, অন্যায়কে প্রতিহিত করার জন্য দান শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, পেটে পাথর বাঁধতে হয়েছে কাফিরদেরকে আটকানোর জন্য। মদিনার চতুর্দিকে খাল খনন করতে গিয়া উপবাস, কাজ করতে অসুবিধা হয়, পেটে 2টা পাথর বেঁধেছেন যে নবী, সেই নবীর উম্মত আমরা। বলো সুবহানাল্লাহ। আজকে সামান্য কিছুতে ঈমান হারায়, দৃঢ়তার পরিচয় দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সেই সময়ে আমার এই নবীর 63 বছরের জীবনে নামাজ ফরজ হওয়ার পর মাত্র 1 দিনের আসরের নামাজ কজা হয়েছিল। কয় ওয়াক্তের? তাড়াতাড়ি বলবেন, কয় ওয়াক্তের? ইচ্ছাকৃতভাবে নয়, যুদ্ধের ময়দানে এইভাবে আক্রমণ করতেছে চতুর্দিক থেকে। আল্লাহ রাসূল দেখলেন এই সময়ে যদি নামাজের মধ্যে দাঁড়াইয়ে যায়, যে কোনো মুহূর্তে অতর্কিত আক্রমণ করতে পারে। কিন্তু আল্লাহর হিকমত হলো উম্মতের জন্য শিক্ষা রাখার জন্য, আদর্শ রাখার জন্য নামাজ কজা হইলে কেমনে পড়তে হয়। রসুলের যদি কজা না হয় তাহলে উম্মত শিখবো কীভাবে? সুবহানাল্লাহ বলেন। তাই আসরের ওয়াক্তের সময় চলে গেল। আল্লাহ রসুল বদদুয়া দিলেন, আল্লাহ যারা আজকে আমার এই নামাজটাকে কজা করাইল, আল্লাহ তুমি এর ইনসাফ এদের জমিনে করিও। আখেরাতে তো আসে না নাই? জি, আসে না নাই? মসজিদ যদি কেউ ভাঙ্গে, এর ইনসাফ জমিনে আসে না নাই? মাদ্রাসা ভাঙলে, কবরিস্তান, ঈদগাহ আসে না নাই? ভাইয়েরা আমার, সেই নবী জীবনের 63টা বছরের, 13 বছরের জীবনের মসজিদে নামাজের জামাতে 6 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? কোনো বর্ণনায় আসতেছে আরও বিভিন্ন সময়ে মিলাইয়া জামাতবিহীন নামাজ পড়েছিলেন 13। কত নামাজ পড়েছেন, কিন্তু জামাতে পড়া সম্ভব হয় নাই অসুস্থতার কারণে। কিসের কারণে? অসুস্থতার কারণে। কিন্তু আফসোস করতেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান হয়ে গেল, হযরতে বিলাল অপেক্ষা করতেছেন আল্লাহ রাসূল আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জামাতের সময় হয়ে গেছে, যাওয়া সম্ভব নয়। মা আয়েশাকে বললেন, তুমি যাও মসজিদে গিয়ে তোমার আব্বা আবু বকরকে বলে দেও তিনি যেন নামাজের ইমামতিটা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন যাকে 1 নম্বরে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার প্রমাণ হয় আরও একদিন আল্লাহ রাসূল অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারেন নাই। মসজিদে নামাজের জামাত চলতেছে, ইমামতির দায়িত্ব আদায় করতেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ যখন আল্লাহ রাসূলের কানে এসে পৌঁছেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আজকে আবু বকর কি মসজিদে নাই? অর্থাৎ আবু বকর থাকলে আবু বকরের উপস্থিতিতে অন্য কেউ ইমামতি করার দায়িত্ব নিতে পারে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিলেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে এই দায়িত্বটুকু দেন। আল্লাহ রাসূল আবারও বলেন, যাও আবু বকরকে গিয়ে বলো নামাজের ইমামতি করার জন্য। মা আয়েশা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার হৃদয় দুর্বল, নরম মনের মানুষ, তিনি যখন নামাজের ইমামতিতে দাঁড়াইবেন
আর দেখবেন আপনি নাই ইমামতি হবে না কান্দার কারণে। ওমরকে দায়িত্ব দেন, কঠিন হৃদয়ের মানুষ। আল্লাহ রসুল বলেন আয়েশা রে যাও গিয়ে আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। হযরত আবু বকরের কাছে গিয়ে খবর দিলেন মা আয়েশা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন, আমার নবীর মসজিদের মধ্যে থাকা সম্ভব হলো না। আবু বকর দাঁড়াইয়াছেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইয়াছেন, গোটা মসজিদে কান্দার আওয়াজ উঠতেছে। নবী আর মনে হয় মসজিদে আসবেন না। আল্লাহ রসুলের সহ্য হলো না সাহাবায়ে কেরামদের কান্দার আওয়াজ শুনে। দুইজন সাহাবীর কান্দের উপরে বর দিয়ে আল্লাহ রসুল মসজিদে গিয়ে ঢুকতেছেন। মেহরাবের দরজা দিয়া আবু বকর দেখা মাত্র মুসল্লার থেকে পিছনে সরে যাওয়া শুরু করছেন। আল্লাহ রসুল হাত দিয়ে ইশারা দেন, আবু বকর মুখ দিয়ে বললে তো আর হবে না, মুখের কথা শুনে যদি দিকে দাঁড়াইয়া থাকেন মুসল্লায় নামাজ হবে না, তাই হাত দিয়ে ইশারা দিলেন তুমি তোমার কাজ চালাও। আল্লাহ রসুল কিনারার মধ্যে গিয়ে বসলেন, আবু বকর নামাজ পরিচালনা করলেন। নামাজ শেষ হলো। যেই দিন সোমবারের দিন 12ই রবিউল আউয়াল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সময় হুঁশ আসে, কোনো সময় হুঁশ চলে যায় মাথার বেদনার কারণে। মাথার ব্যথায় ধরছে আর জ্বর। এই বেদনাটায় বারবার আল্লাহ রসুলকে কষ্ট দিত। ওই বেদনাটা ছিল সেই বিষের বেদনা, এহুদি মহিলা ষড়যন্ত্র করে যে বিষটা পান করাইয়াছিল। মুসলমানের সবচাইতে বড় দুশমন হলো এহুদিরা। কারা? 2 নম্বর হলো নাসারারা, মুশরিক যাদেরকে খ্রিস্টান বলা হয়। 3 নম্বরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন যারা হলো মুশরিক, আল্লাহর সঙ্গে শরীক করে, তারা আমাদের দ্বন্দ্বটা হলো আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আর তারা বলে বহুজন। এই হলো দ্বন্দ্ব। আমরা একত্ববাদে বিশ্বাসী আর তারা বহুত্ববাদে বিশ্বাসী। এই হলো সমস্যা। আল্লাহ রসুলের মহিলা দাওয়াত দিয়ে নিয়ে বিষাক্ত ছাগলের মাংসে বিষ মিশাইয়া দিয়েছিল, যে ঘটনা আপনাদের জানাই আছে। কিন্তু বিষ আল্লাহ রসুলের কোনো আসর করে নাই। রসুল যখন খাবারটা মুখের মধ্যে দিতেছেন, এই মাংসের মধ্যে বিষাণু বিষ, আল্লাহ রসুলকে বলে দে ও আল্লাহর নবী আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ বিষাণু আছে। সুবহানাল্লাহ। কিন্তু মুখের মধ্যে দেওয়ার কারণে এর আসরটা আল্লাহ রসুলের বডির মধ্যে গিয়েছিল। আর 2 নম্বরের কারণ হলো রসুল আল্লাহর কাছে চাইতেন শাহাদতের মওত। কিসের মওত? জোরে বলেন কিসের মওত? শাহাদতের মওত। কারণ এই মওতে যে মজা আর কোনো মওতে সেই মজা নাই। শাহাদতের মওতে যখন মওত হয়, শাহাদতের মওত, সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাহাদতের মওত যাদের হয় তাদেরকে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয় বিনা হিসাবে। শহীদদের জন্য আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। শাহাদতের মওত চাই কি চাই না? আমাদের প্রত্যেকের কামনা হোক। আল্লাহ রসুল বলছেন কেউ যদি অন্তরের মধ্যে এই আশা পোষণ করে, নিয়ত রাখে আল্লাহ আমাকে শাহাদতের মওতটা দিও, এরপরে যদি জ্বর হইয়া দাস্তবমি হয়ে বিছনায় শুয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। বলে সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করতেন, প্রতিটি দোয়ায় দোয়া করতেন আল্লাহ আমাকে মওতটা যখন দিবা, শাহাদতের মওতটা দিও, আর আমার মওতটা তোমার হাবিবের শহর মদিনাতুল মুনাওয়ারায় দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করেছিল। এর জন্য ফজরের নামাজের জামাতে উনি শহীদ হয়েছিলেন একজন ইহুদির খঞ্জরের আঘাতে। নামাজের যখন রুকুতে গিয়েছেন, পেটের মধ্যে খঞ্জর দিয়ে আঘাত করেছিল, নামাজের সাজদায় লুটিয়ে পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মওত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল দোয়া করতেন আল্লাহ আমাকেও শাহাদাতের মওতটা দিও। তাই সেই মহিলার বিষে আসর করেছিল। অনেক সময় মাথায় ব্যথা ধরত, পেটে বুকে ব্যথা ধরত। আল্লাহ রাসূল বলতেন আয়েশা রে, সেই মহিলার বিষের আসর আমাকে অনেক সময় কষ্ট দেয়। জ্বর উঠেছে, কোনো সময় বেহুশ হয়ে যাচ্ছেন, কোনো সময় হুঁশ আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাইতে পারলেন না। সাহাবায়ে কেরাম নামাজ জামাতে শুরু হয়েছে। হাদিস আগে মনে বলেছি, আজকে আবার বলছি। আমার নবী বললেন ও আয়েশা মসজিদের দরজাটা খুলে দাও। মসজিদের দরজা খোলা হলো। আল্লাহ রসুল সেই দরজা দিয়ে উকি দিয়ে দেখেন আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা শুরু করলেন।
মা আয়েশা বলেন, আমি আল্লাহ রসুলকে বলি এই সময় কান্দার নয়, আপনার কষ্ট হচ্ছে, কোনো সময় হুশ আসে, কোনো সময় বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন, আয়েশা রে, এই কান্দা আমার দুঃখের কান্দা নয়, আমার সুখের কান্দা, খুশির কান্দা। আমি কান্দিতেছি 63 বছরের জীবনের যা কষ্ট করেছিলাম, এবার আমার বিশ্বাস হয়েছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও আয়েশা রে, আমি এখন বুঝতে পেরেছি এই মুহূর্তে যদি জমিন থেকে আমি চলে যাই কোনো অসুবিধা নাই, আমি বিহীন আমার উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ পড়বে, জমাতে পড়বে। আমি না থাকলেও আমার উম্মতেরা 1টা ওয়াক্তের নামাজ ছাড়বে না, জমাত ছাড়বে না। সুবহানাল্লাহ। কারণ এই মুহূর্তে আমি মসজিদে নাই, আবু বকরের নেতৃত্বে আমার সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবনের শেষ হাদিসটা শোনাইব, রাজি আছেন? জি, আমল করবেন? রাজি আছেন? সময় শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে আমার রাসূলের জীবনের শেষ হাদিসটা শোনাইতেছি। মা আয়েশা বলছেন, রাসূলের জীবনের শেষ সময় কথা বলার ক্ষমতা হারাইয়া দিছেন। ইশারা দিলেন আমার দিকে, একজন সাহাবী এসে যখন ঢুকছেন মিসাক করে করে, আল্লাহ রসুল আমার দিকে ইশারা দিলেন, আঙ্গুলটা তুলে কথা বলার ক্ষমতা নাই। আমি বুঝতে পারলাম ওনার মিসাক করা দেখে রসুলের মিসাকের কথা মনে পড়ে গেছে। আমি মিসাকটা আনলাম, আমার মুখে ঢুকাইয়া নরম করে আল্লাহ রসুলের হাত মুবারকে দিলাম। হাত দিয়ে ধরতে পারতেছেন না, আমি আমার নিজে হাত দিয়ে আল্লাহ রসুলকে মিসাক করাইয়া দিলাম। দেওয়ার পরে আমি দেখি আল্লাহ রসুল আস্তে আস্তে করে কি যেন কথা বলতেছেন। আমি আমার কান টানি নাম আল্লাহ রসুলের নূরানি মুখমণ্ডলের কিনারায়। নেওয়ার পরে গিয়ে আমি শুনি আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতেরা, আসসালাত 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 আইমা মালাকাত। আল্লাহ, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়িও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের শেষ উপদেশ উম্মতের প্রতি এই নবী দিয়ে গেলেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়িও না। কারণ এই নামাজ যার মধ্যে আছে সেই আমার উম্মত, এই নামাজ যার মধ্যে আছে সে মুমিন, এই নামাজ যার মধ্যে আছে সেই মুত্তাকি, এই নামাজ যার মধ্যে আছে সে যাবে বেহেশতে। যার মধ্যে এই নামাজ নাই সে আমার উম্মত নয়, যার মধ্যে এই নামাজ থাকবে না সে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই নামাজকে যতদিন তোমরা আমলের মধ্যে আঁকড়ে ধরবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, জামাতে পড়বে, ততদিন তোমাদের মধ্যে আল্লাহর নাফরমানির কাজ আসবে না। দুনিয়ার কোনো শক্তি, তোমরা যারা আল্লাহর কাছে মাথা নত করে দিবে, তোমরা দুনিয়ার কারোর কাছে মাথা নত করতে হবে। আর যখন আল্লাহর সামনে মাথা নত করা তোমরা ছেড়ে দিবে, সারা দুনিয়ার সামনে তোমরা মাথা নত করতে হবে। রবের সামনের মাথা নত করা যখন ছেড়ে দিবাই, আল্লাহ তোমাদেরকে অন্য কওমের গোলাম বানাইয়া দিবে। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, এই কঠিন সময়ে আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, 5টা ওয়াক্তের নামাজ পড়ো, নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ুন। আর ঐক্যবদ্ধ একটা জাতি যদি তৈরি করতে হয়, এটা একমাত্র করতে পারে নামাজ। বলে সুবহানাল্লাহ। আজকের পৃথিবীর মুসলমানের জন্য সবচাইতে প্রয়োজন যেটা, সেটা হলো ঐক্যবদ্ধ একটা জাতি তৈরি হওয়া। যদি আমরা হইতে পারতাম, তার প্রমাণ আমরা দেখেছি। ইরান ইসরায়েল যুদ্ধ মনে আছে? কথা বলেন। ইরান ইসরায়েল যুদ্ধ, আফসোস সেই সময়ে যদি বিশ্ব মুসলিম রাষ্ট্রনেতারা সমর্থনের মাধ্যমে যদি শুধু ঐক্যবদ্ধ হয়ে ইরানের পাশে থাকত, আজ পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামের কোনো রাষ্ট্র থাকত? সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখ, আফসোস গোটা বিশ্ব দেখল সেই সময় আমাদের অবস্থা। কতটা যে ইহুদির খরিদ করা গোলাম, কতটা যে নাসারাদের খরিদ করা গোলাম, আর কত যে মুনাফিক ইসলামিক রাষ্ট্রের ক্ষমতায়। কথা ঠিক কিনা? এই সময় যদি এই জাতীয় ঐক্যবদ্ধ একটা শক্তি হয়ে দাঁড়াইত, আমেরিকা কেন তার বাপ বিশ্ব মুসলিম রাষ্ট্রনেতাদের কদমে লুটাইয়া পড়ত। কথা ঠিক কিনা? তার থেকে উদাহরণ, এই সময়ে বিশ্ব মুসলমান যদি এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে দাঁড়াইতে না পারি, সময়ের দাবিটা, আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার, বড় খারাপ। কথা ঠিক কিনা? কথা বোঝা গেছে?
আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ একটা জাতি হওয়ার তৌফিক দেয়। সাহাবায়ে কেরাম যেইভাবে যেখানে যাইতেন ঐক্যবদ্ধ নবীর ফয়সালা গ্রহণ করে নিতেন, এইভাবে যদি কোরআন হাদিসের ফয়সালাকে আজকে আমরা গ্রহণ করে নিই আর আল্লাহর কুদরতের কদমের সামনে লুটিয়ে পড়ে যাই, সারা দুনিয়া এই কওমের সামনে মাথা নত করতে বাধ্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর মসজিদে কাজ চলতেছে, আপনাদের জানা আছে, এটা উঠবেন না আল্লাহর ওয়াস্তে।